নিজের যত্ন নেওয়াটাও কিন্তু একটা সাহস। কেন বললাম বলছি। তার আগে হ্যালো টু এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে সকালে ঘুম ভাঙতে বেশ দেরি হয়ে গেছিল, তাই উঠে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমি টিফিনটা সেরে নিয়েছিলাম। অনেকটাই দেরি হয়ে গেছিল না, এরপরে রান্না বান্না আছে করতে হবে। যারা রোজ রান্না করো, রান্নাঘরে গিয়ে মাথায় হাত দেওয়া ব্যাপারটা কিন্তু খুব কমন ব্যাপার। অর্ধেক সময় তো চলে যায় ভাবতে ভাবতে যে আজকে রান্না করবোটা কি। যাই হোক, রান্না সেরে স্নানে ঢুকে গেছিলাম। চলো আজকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করি তোমাদের সাথে। লরিয়েলের এই কম্বোটা আমার 3-4 বছরের ফেভারিট, আর নাইকার বডি ওয়াশটা আমাকে ফ্রিতেই দিয়েছিল ওরা অ্যাজ এ গিফট। আশা করছি অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি প্রোডাক্টটা কিন্তু সবার কাছেই খুব পরিচিত। এটা ইউজ করছি আমি প্রায় 5-6 বছর হয়ে গেল। এই একটাই মাত্র প্রোডাক্ট যেটা আমি কনস্ট্যান্টলি ইউজ করে চলেছি। যার প্রোডাক্ট সম্পর্কে একটুও ধারণা আছে সে আশা করি বুঝতে পারছো এর থিকনেসটা দেখে কতটা ভালো হতে পারে। এরপর স্নান করে বেরিয়ে পুজো করার পালা। হয়তো অনেকেই দেখতে পাচ্ছ আমার পুজোয় হয়তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তবে আমার ধারণা অনুযায়ী আমি কিছু কথা বলি। পুজো মানেই আমি বুঝি ভক্তি আর ভালোবাসা। পুজোর সরঞ্জাম, পুজোর মন্ত্র সবকিছুই ডিপেন্ড করছে তোমার ভক্তির উপরে। আমি বেশি নিয়ম কানুন জানি না এবং মানি না। পুজোর নিয়ম মানতে মানতে কোথাও মনে হয় ঠাকুরের সাথে সেই কানেকশনটা ফিলই হচ্ছে না। এই নিয়ম করো, সেই নিয়ম করো, তাহলে ঠাকুরকে ডাকবো কখন? ঠাকুরের সাথে কানেক্টটাই বা হবো কখন? মাথার মধ্যে অলওয়েজ ঘুরছে যে এটা এরপরে করতে হবে, এটা না করলে অমঙ্গল হবে। তাহলে কি ঠিকঠাকভাবে মন দিয়ে পুজো করা হলো বলো তো? দিনের প্রায় অর্ধেক সময় শেষ, এখন খাওয়া দাওয়া করে কাজ করার পালা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করতে কিন্তু ভুলো না। বাই।